আজকে লইট্টা মাছের ফ্রাই করব। এই জন্য দেখেন মোটামুটি মাথাটা কেটে ফালাই দিছি, নাড়ি বুড়ি যে ছিল সেগুলো ফালাই দিছি, ফালাই দিয়ে এখন নিলাম এটা। তো লইট্টা মাছে যেটা হয় যে মেরুদণ্ড বরাবর একটু নরম নরম অনেকটা তেলের ভাব থাকে, অনেকে এটা খাইতে পারে, আবার কেউ কেউ খাইতে পারে না, ছক লাগে। তো যেটা করব আমি এই লইট্টা মাছটা মাথাটাতে তো ফালাই দিছি, একদম সাল বাকল যা আছে ফালাই দিয়ে এখন শুধু পেটের যে অংশটা এটা একদম পুরো পাতলা একটা পরত, এইটাকে কেটে ফেলবো। এই যে দেখেন, তো ভিতরে যদি কোনো নাড়ি বুড়ি টাইপের কিছু থাকে সেগুলো বের হয়ে আসবে, মানে ছক বলতে যে শব্দটা সেটা আর থাকবে না। ফ্রিজিং মাছ একটু নরমই, কারণ সমুদ্রের মাছ তো আমরা যারা শহরের দিকে থাকি, সমুদ্র এলাকার আশেপাশে থাকি না, তারা পুরাতন মাছ ছাড়া খাওয়ার কোনো সুযোগ নাই। এই যে করলাম আমি নাড়ি বুড়িটা ফেলাই দিলাম। তো এইভাবেও কেউ ভাজতে পারে বা কুচি কুচি করেও কাইটা ভাজতে পারেন, কিন্তু আমি যেটা করব সেটা হচ্ছে একদম মেরুদণ্ড যেটা আছে, মেরুদণ্ডটা বরাবর অর্ধেক করে ফেলবো। এই যে দেখেন, এই হচ্ছে মেরুদণ্ড, এই বরাবর মেরুদণ্ডের এপাশ এপাশ করব। এই যে মেরুদণ্ড বেরোইতেছে, মানে কাঁটাটা শীতধার দুই ভাগ করব না, কিন্তু শেষ পর্যন্ত নেব। এই যে এই জিনিসটা জাস্ট সরাই দেবো। এই জিনিসটা জাস্ট একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ছড়াই দেবো। এটা এইভাবেই থাকবে, মাছটা এইভাবেই ভাজা হবে, তাহলে একদম পুরো সব দিক থেকে মুচমুচে ভাজাও পাওয়া যাবে। আবার যে ভিতরে যে নরম নরম একটা অংশ থাকে তেলের মতন, যেটা অনেকে ঘেন্না করে টাইপের মনে করে, সেটাও মোটামুটি ভালোভাবে ফ্রাই হয়ে যাবে আর কি। তো লইটা মাছটা আসলে চুবা তেলে ভাজতে হয়, এমনিতে নর্মাল তেলে স্বাভাবিকভাবে আমরা যেই মাছ ভাজি চুবা তেল ছাড়া সেভাবে দিলেও হয়। শীতদারটা তুলতে যতক্ষণ মাছের অবস্থা তো চক্রাবক হয়ে যাবে এটা বার করতে। শীতদার ফালাই দেওয়ার ক্ষেত্রে আমার কোনো আফসোস নেই, কারণ আমার বিড়াল আছে, বিড়ালে খেয়ে ফেলবে। যারা বিড়াল পালেন না বা এই মাছের কাটা খায় এরকম কোনো প্রাণী পালেন না, তাদের জন্য একটু লস প্রজেক্ট। দেখেন শীতদার এটা পুরোটাই ফালাই দেবো। আপনি যদি আস্তা মাছটা ভাজেন, এটার পাশ দিয়ে একটু নরম 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 থাকে, কেন নরম থাকে সেটা আর বোঝা যায় না। এই যে দেখেন, এখান দিয়ে একটু আছে, এটা কাটার ক্ষেত্রে একটু সাবধান, হাজার না কাটে দেখবেন। এতটুকুনি যথেষ্ট, লাগে না। ব্যাস, এই আমার মাছের প্রস্তুত হয়ে গেছে। এই পাশ তো কাটার সময় আমি এখানে সামান্য অল্প আঁশটা থাকে, সেই আঁশগুলো ফালাই দিছি, আর এখানে যে এগুলো ফালাই দিছি কাটার সময়, মাথা ফেলে দিছি, মাথার মধ্যে দাঁতে ভরা। তো এই শেপটা আমি পাবো, তো পরবর্তী ভিডিওতে যাব, দেখেন ভাজার সময় দেখাবো না। আরেকটা ধরলাম, তো এই যে দেখেন সবগুলো মাছ একইভাবে কেটে নিছি। এগুলো এখন হালকার উপর ঝাপসা একটা ধোয়া দেব, উপরে সামান্য কিছু থাকলে ওগুলো যেন চলে যায়। আর ভালো করে তো ধুইছি, তো এখন আর তো ভালো ধোয়া লাগবে না, হালকার উপর করে পরবর্তীতে ম্যারিনেট করার জন্য নিয়ে যাব। পানিগুলো একটু ছাকার জন্য এই ঝুড়িতে নিলাম, পানিগুলো ঝরুক, বেশি ধোয়ার প্রয়োজন নেই। বাস পানিটা ঝরতে থাকুক, আমার কাজ শেষ। তো মোটামুটি পানি ঝরছে, এখন এগুলোকে ম্যারিনেট করবো একটা পাত্রে। দেখি, একটু হলুদের গুঁড়া, একটু দিলাম মরিচের গুঁড়া, যে যেমন পরিমাণ মতো খান সেরকম দিবেন। তো একটু ঝাল ঝাল হইলে অনুভূতিটা অন্যরকম হইব আপনার কাছে। আচ্ছা, একটু হলুদের গুঁড়া দিই, হলুদের গুঁড়া,
খুব বেশি না দিলে ভালো। তারপর একটু গরম মশলার গুঁড়া সামান্য দিলাম। তারপর আদা রসুন বাটা একসাথে, একটু লবণ, এতটুকুই চলবো, বেশি দিলে আবার কটা হয়ে যাবে, কারণ এর সাথে তো আর কিছু না। ম্যারিনেশনের পরে আমি ওই কী বলে ভাজতে চলে যাব। আর একটু রান্নার তেলটা দিলে যেটা হয়, মানে আপনি ম্যারিনেশনের সময় যদি রান্নার তেলটা দিয়ে দেন, তাহলে যখন ভাজতে যাবেন তখন এই মাছটা কড়াইয়ের সাথে লেগে যাওয়ার যে সম্ভাবনা আছে এটা অনেকটাই কমে যায়। এখন পুরোটা মাছে ভালো করে মাখিয়ে দেব। হাত কিন্তু ধোয়া আছে, যেহেতু নিজেরা ঘরোয়া খাবার সেহেতু গ্লাভস না পরলেও চলে। একদম পুরো গিটে গিটে, হ্যাঁ, জোড়ায় জোড়ায় এই মশলাটা দিয়ে দিবেন। কেউ যদি চান কর্নফ্লাওয়ারও দিতে পারেন, সামান্য, বেশি না। মোটামুটি মেরিনেটের যে কাজটা, প্রাথমিক ধাপটা হয়ে গেছে। এইবার জিনিসটা ঢেকে রাখবো ঘন্টাখানেকের জন্য, বা একটু বেশি সময় দিলেও সমস্যা নেই। এরপর মূল ভাজার কাজে চলে যাব। মেরিনেট করার পরে লইট্টা মাছ নিয়ে প্রায় 3 ঘন্টা পরে আসলাম। অলরেডি মাছ ভাজাভাজি চলতেছে এই তেলের মধ্যে, তেল মোটামুটি গরম আছে। তো এই যে বড় সাইজের একটা লইট্টা মাছ, বাবারে বাবা, দেওয়ার আগে ইচ্ছা তো দেয়। ছেড়ে দিলাম, দেখছেন নাকি চাটা। যে এটা মোটামুটি একটু ভাজা হয়েছে, নরম নরমই আছে। রাখলাম এখানে, এটাও তুলে ফেলা যায়। রাখলাম এখানে, ওইটা হইতে থাকুক। আর এখানে যে দুইটা ভাজা হয়েছে, এই দুইটারে এই ময়দা প্লাস চাট মশলা টাইপের এগুলোর সাথে মিক্স করতেছি। এই আশা করি ভাজা হয়ে গেছে। দেখি একটু, এই যে দেখেন
লইটা মাছ আসলে অনেক নরম একটা জিনিস, একেবারে তুলতুলে নরম জিনিস। এটাকে আপনি সোজা রাখাটা টাফ হয়ে যায়, তার উপর মেরুদণ্ড নয়। যদি আপনি সোজার মধ্যে মুচমুচে করতে চান তাহলে আপনাকে একদম এই কী বলে চ্যাপটা যে তাওয়া আছে রুটি বা পরোটা বেলে যে ভাজে, ওই রকম তাওয়াতে তেল দিয়ে করতে হবে। এমনি চুবা তেলে করতে হলে এই অবস্থায় আসবে, একেবারে নরম থাকে। এই দেখছেন, এই দুইটা আরেকটু হবে। এটাও হয়ে গেছে। এটা আরেকটু হবে।